আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মজাদার ও মসমসে পটল ভাজি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে এমনভাবে পটল ভাজি করব, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে এখানে আমি বড় দেখে 5টা পটল নিয়েছি। এখন পটলগুলোকে আমি ছিলে নিচ্ছি। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন, আমি ছুরি দিয়ে করে নিচ্ছি। একে একে সবগুলো ছিলে নিব। সাধারণ পটলকেই একটু অন্যভাবে রান্না করলে যে এত মজা হতে পারে, না করলে বিশ্বাসই হবে না। মচমচে পটল ভাজি দিয়ে গরম ভাত জমে যাবে একদম। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই তো সবগুলো পটল আমি ছিলে নিচ্ছি। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে চাইবে। এখন পটলগুলো আমি কেটে দেখাচ্ছি। কিভাবে করছি দেখেই বুঝতে পারছেন। দুই পাশে আমি এভাবে কেটে নিব একটু পাতলা করে। এক পাশটা কেটে নিয়েছি, এখন অন্য পাশটাও কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পটল কেটে নিব। এই তো সবগুলো কেটে নিচ্ছি। কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন। বাকিগুলো করে নিচ্ছি। এই তো সবগুলো করে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে নিব। এই তো পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, লবণ। এখন একটু আলতো করে মাখিয়ে নিব। বেশি জোরে মাখলে কিন্তু পটলগুলো ভেঙে যাবে। একটু সময় নিয়ে ভালোভাবে মশলাগুলোকে মেখে নিচ্ছি। এই তো মেখে নিয়েছি, এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এইদিকে আমি পেঁয়াজ মরিচটাকে কেটে নিব। পেঁয়াজগুলোকে একটু কুচি করে কেটে নিতে হবে।
আর এই ভাজিটাতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কীরকম রেসিপি দেখতে চান সেটাও চাইলে জানাতে পারেন। সবগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এখন মরিচগুলো কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমার 1 কাপ পেঁয়াজ কুচি হয়েছে। এখন চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম বসিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে আমি পটলগুলো দিয়ে দিব। চুলাটা কমিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশটা যখন হালকা হয়ে যাবে তখন নেড়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, ভাঁজগুলো বোঝা যাচ্ছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই পটল ভাজি দিয়ে কিন্তু আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা খেতে এতটাই মজা হয়। এপাশ ওপাশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আর চুলাটা কমিয়ে ভাজার চেষ্টা করবেন, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। এখন পটলগুলো নামিয়ে নিব। এখন কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিব হলুদের গুঁড়ো, লবণ। এখন ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, না হয় পুড়ে যাবে।
আর খেতে একদমই ভালো লাগবে না। এই তো পেঁয়াজ মরিচটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এই তো পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি তেলগুলোকে ছাড়িয়ে নিব। ফ্রাই প্যানটাকে একটু কাত করে আমি তেলটা জড়িয়ে নিচ্ছি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।